কেমন আছো সবাই? আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি। তার জন্য দেখো এখানে বড় বড় সাইজের চিকেন কেটে নিয়েছি। চিকেন কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এখানে চাল নিয়ে নিচ্ছি, এটা বাসমতি চাল। এখানে 3 কাপ মতো চাল আমি নিয়েছি। ওজন হিসাবে দেখতে গেলে চালটা এখানে 500 গ্রাম চাল আছে, আর চিকেনটাও 500 গ্রাম আছে। এবার এই চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সাদা জলটা বেরিয়ে আসছে। দেখো ভালোভাবে ধুয়ে এবার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এখানে প্রথমে একটা দুধের ঘোল তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম দুধ, আর তার মধ্যে কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা জিনিস আমি দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। এবার এখানে একটা বাটির মধ্যে ওই 3 টেবিল চামচ মতো জল নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ মতো গোলাপ জল আর 2 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি। আর সব থেকে লাস্ট অ্যান্ড মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হলো মিঠা আতর। এখানে আমি 2 ফোঁটা মতো মিঠা আতর দিয়েছি। অবশ্যই এখানে মিঠা আতরটা 2 ফোঁটার থেকে বেশি দিতে যেও না, তাহলে তেতো হয়ে যাবে। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম সাইডে। এবার এখানে আমি একটা ডেচকি নিয়েছি, এটার মধ্যে আমি বিরিয়ানিটাকে বসাবো। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে ঘিটা না দিতেও পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে প্রায় 150 গ্রাম পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু টাইম লাগবে এখানে। দেখো এইরকম করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই হাতের কাছে জল রাখবে, কারণ এই পর্যায়ে আমাদেরকে জল দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে, তাহলে বিরিয়ানিটা তেতো হয়ে যাবে। এখানে আমি টোটাল 3 গ্লাস মতো জল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম হলুদ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। দেখো এখানে মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি ভালোভাবে ছুলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যেই আলুটা সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। এবার এদিকে একটা গুঁড়ো মশলা তৈরি করব। দেখো এখানে মরিচ নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 4-5টা এলাচ, দিয়ে দিচ্ছি এখানে 4-5টা মতো লবঙ্গ, দিয়ে দিচ্ছি এখানে একটা বড় এলাচ, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো শাহি জিরে, আর এখানে 2 টুকরো মতো জায়ফল নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা জয়িত্রী, আর এখানে আর কিছুটা দারুচিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। যখন দেখবে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে, তখন আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো আমরা যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তুলে নিতে হবে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখানে বেশ অনেকটা পরিমাণে গ্রেভি রয়ে গেছে। এই গ্রেভির মধ্যেই মাংসটা সেদ্ধ হবে, তাই জলটা একটু বেশি করেই দিতে হবে। এবার এই ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। চিকেনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের রস। তোমরা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। মাংসটা 80% মতো সেদ্ধ করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখো মাংসটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা অনেকটাই বেশ কমে এসেছে। এবার এখান থেকে মাংসগুলোকে তুলে নিতে হবে। মাংসটা কিন্তু এখানে 80% মতো সেদ্ধ করা হয়েছে, ফুল সেদ্ধ করা হয়নি। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর চিকেনটা। খুন্তি দিয়ে একটু সমান করে দেবো ওপর থেকে। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই। টক দইটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা।
এখানে অর্ধেকটা পরিমাণ ব্যবহার করব, আর বাকিটা আমরা যখন বিরিয়ানির ভাতটা সাজাবো তখন দেব। এদিকে এবার ভাতটা সেদ্ধ করে নিচ্ছি, তার জন্য এখানে বেশ অনেকটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ 1 চামচ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। তোমরা চাইলে এখানে শাহি জিরা আর গোলমরিচও দিতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জলটা যতক্ষণ না ফুটছে। জলটা একটু ফুটে উঠলেই ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে নুন জলের সাথে ভালোভাবে মিশে যায়। এবার ঢাকা দিয়ে ভাতটা বানিয়ে নেব। এদিকে দেখো ভাতটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাতটাকে জল ঝরিয়ে নিচ্ছি। এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। ডাইরেক্ট ফ্লেমে কখনোই বিরিয়ানি বানাতে নেই, তাই এখানে তাওয়ার উপরে আমি বিরিয়ানিটা বসাবো। তাই এখানে ডেচকিটাকে বসিয়ে দিলাম, আর সেই চিকেনটা আমরা তৈরি করেছিলাম তার উপরে আমরা ভাতটাকে দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক পরিমাণ ভাত দেওয়ার পরে আমরা যে দুধের ঘোলটা তৈরি করেছিলাম সেই দুধের ঘোলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে বাকি ভাতগুলোও দিয়ে দেব। বাকি ভাতগুলো দেওয়া হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। আর সব শেষে যেটা না দিলেই নয় সেটা হলো গাওয়া ঘি। এখানে প্রায় 3 টেবিল চামচ মতো ঘি আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে কম বেশিও করতে পারো। আর যে জলটা তৈরি করেছিলাম গোলাপ জল, কেওড়া জল দিয়ে, সেই জলটাও দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দম দিতে হবে। টোটাল 20 মিনিট আমি লো ফ্লেমে এটাকে দম দিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। টোটাল 30 মিনিট। তোমাদেরকে এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। ঢাকনাটা খোলার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে আর কি বলবো। তোমরা যদি এইভাবে না বানাও তাহলে হয়তো বুঝতেই পারবে না। তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা ঠিক কতটাই সুন্দর হয়েছে। এইভাবে যদি বিরিয়ানি বানানো হয় গোটা পাড়া ছড়িয়ে যাবে গন্ধে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।